এবারে আইসোমারিজম, আইসোমারিজম নিয়ে পড়াশোনা করব। আইসোমার আমরা শিখেছি, আইসো মানে সিমিলার, সিমিলার থিং, আইসোস, আইসোস মিন্স সিমিলার। মানে কি মরফোলজি, সিমিলার দেখতে। এই ওই ঘুম হিসেবে পেছনে না দেখি একসাথে হাত করে তুলতে হবে করব। হ্যাঁ বেশ, তাহলে এখানে সিমিলার থিং, মারিজম মানে সিমিলার স্ট্রাকচার। এইবারে দেখো যে আমাকে যদি জিজ্ঞেস করো যে মানুষ কিরকম হতে পারে, তাহলে মানুষ কাকে আইডেন্টিফাই করি? এই হচ্ছে আমার একটা থোবড়া, ঠিক আছে? থোবড়াটা কোথায় লাগানো আছে? ঘাড়ের উপরে থোবড়া আছে। এইখানে আমার দুটো হাত আছে, ঠিক আছে? আর এই কোমরের নিচে দুটো পা আছে। এইটাকে শরীর হিসাবে আইডেন্টিফাই করে, মানে ওভারঅল আমরা মানুষ হিসাবে আইডেন্টিফাই করি। এইবার হঠাৎ করে যদি আমি সুকুমার রায়ের কবিতা পড়ি বা ওই কি যেন বলে এই কোরিয়ান যে ইয়েগুলো হয় না, সেই সব সেই ফানি ক্যারেক্টার, যে ক্যারেক্টারগুলো পাটা হয়তো মাথায় লাগানো, কানটা হয়তো পাশে লাগানো হয়েছে, তাহলে এবারে দেখো জিনিসটা কীরকম দাঁড়াবে। যে আমার যদি বন্ড কানেক্টিভিটি এক থাকে তাকে বলবো আমি স্ট্রাকচারাল আইসোমার। বন্ড কানেক্টিভিটি কীরকম? মানে আমার ঘাড়ের জায়গায় ঘাড়ি আছে, গলার জায়গায় গলাই আছে, হলো। এইবার এটাকে আমি বলবো স্ট্রাকচারাল আইসোমার, যেখানে বন্ড কানেক্টিভিটি সেম, সিও এনও এরকম। সরি, বন্ড কানেক্টিভিটি ইজ ডিফারেন্ট। এটা আছে সুকুমার রায়ের কবিতার মতো, ঘাড়ের জায়গায় এখানে যদি আমি পা লাগে তাহলে এটা হয়ে গেল স্ট্রাকচারাল আইসোমার। আর যদি স্টিরিও কেমিক্যাল ফর্মুলা যদি ডিফারেন্ট, এরকম আমার বন্ড কানেক্টিভিটি সেম আছে, আমি মানুষ সেম, হলো। ধর তুই আমার ছায়া দেখছিস, লুকিং এট মাই ছায়া, তাহলে আমার ইমেজটা যেটা হবে, মানে শ্যাডোটা যেটা হবে, আমি এইভাবে দাঁড়িয়ে আছি না এইভাবে দাঁড়িয়ে আছি, ছায়া দেখে ডিসটিংগুইশ করা সম্ভব না। এখানে বন্ড কানেক্টিভিটি দেখো সেম, কেন না ঘাড়ের উপর কথা আছে, হলো। আর কি আছে? এইটার পিছনে দুটো হাত আমার লেগে আছে। কিন্তু অন্ধকারে যদি তুমি সিলুয়েট দেখো, সিলুয়েট মিন্স ওই যে দেখায় না অন্ধকারে দুটো ছায়া প্রতিকৃতি, আমি সামনের দিকে দাঁড়িয়ে আছি তোমার না পেছন দিকে দাঁড়িয়ে আছে, মানে সামনে তোমার দিকে সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছি না পেছন দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, বুঝবার উপায় হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো স্টিরিও আইসোমারিজম। এখানে স্টিরিও কেমিক্যাল ফর্মুলা আলাদা। স্ট্রাকচারালে কি হবে? যে ঘাড়, কিন্তু ঘাড়ের উপর হয়তো একটা পা লাগানো আছে, এইখানে হাতটা লাগানো, এখানে মুখটা লাগানো, বন্ড কানেক্টিভিটি গেল। তাহলে এই যে এত কথা বললাম, তাহলে একটু বোঝা যাক কিরকম গল্পটা। তাহলে আমি প্রথমে একটু লিখে নিই কিরকম এই টিকটাই কাজে লাগবে, ঠিক আছে? প্রথমে কিভাবে লিখি, रात को आ रही रात को एफएम चलाओ प्यार से, प्यार सी की बोललाम, रात को एफएम चलाओ प्यार से। ओके, तो इधर क्या लिखी तो बोली ओरिजिनल आइसोमर, आइसोमर आगे का हमसे चेंज आइसोमर, তাহলে এটা কি বেটা মান ফাংশনাল আইসোমর। এটা কি এখানে কি? তাহলে আমি লিখলাম রাত को एफएम चलाओ प्यार से, এটা উপরে
চেন আইসোমার আগে দেখানোর কথা ছিল, আমি পরে লিখে। আর এই যে বললাম যে আমি কয়েকটা एग्जांपल দেখে বুঝতে পারবো। এবার এটা যদি সেম হয় তাহলে এটা কি হবে? কনফিগারেশনাল আইসোমার এন্ড কনফর্মেশন আইসোমার। এটা হচ্ছে কনফিগারেশনাল আইসোমার। আইসোমার এটা দুটো রকম হতে পারে, জিওমেট্রিক্যাল আর জিওমেট্রিক্যাল আইসোমার আর হচ্ছে আইসোমার। এবারে নিচে অপটিক্যাল আইসোমার, কারেক্ট। অপটিক্যাল আইসোমার এটা কি কনফর্মেশনাল আইসোমার। কনফর্মেশনাল আইসোমার সে কি হবে? কিরকম হতে পারে? কনফর্মেশনাল আলাদা হবে, সিসি বন্ড রোটেশন, সিএন বন্ড রোটেশন অন্যরকম। আর তিনটা হচ্ছে কি যদি হোমোবার্স এখানে আলাদা লিখবে, এটাকে এসসিএফ বলবো, স্টিরিও কেমিক্যাল ফর্মুলা। হলো এসসিএফ মানে কি? স্টিরিও কেমিক্যাল ফর্মুলা আলাদা, এস ফর্মুলা ডিফারেন্ট। হলো এটা কি স্টিরিও ফর্মুলা ডিফারেন্ট। স্টিরিও কেমিক্যাল ফর্মুলা মানে কি? বন্ড কানেক্টিভিটি সেম আছে, স্পেসে ওরিয়েন্টেশনটা আলাদা। তুমি এবার দেখো, আমি যদি এইভাবে দেখাই বা ছায়াটা দেখো, তাহলে আমি এটা বুঝতে পারছি না এই হাফটা কাঁধের সাথে লেগে আছে। আবার যদি আমি এইভাবেও আছি, তাহলে তুমি এটা বুঝছো না আমি তোমার দিকে তাকিয়ে আছি ছায়াটা দেখে না, আমি উল্টো পিট করে তাকিয়ে আছি। এটা হচ্ছে স্টিরিও কেমিক্যাল। স্টিরিও মানে ওরিয়েন্টেশন ফ্রম এ স্পেসিফিক পয়েন্ট। এই স্পেসিফিক পয়েন্টের রেসপেক্টে আবার ওরিয়েন্টেশনটা কি? এইদিকে এই স্পেসিফিক আমি যখন আবার এইদিকে দাঁড়াবো, ধরো উত্তর দিকে দাঁড়ালাম, আমি যদি এইভাবে দাঁড়াই বা এই ধরো আমার এই হাতটা যদি আমি এইভাবে ঘুরে গিয়ে দাঁড়াই, তাহলে দেখো এই যে পয়েন্টটা এখানে অন্যদিকে চলে, কিন্তু আবার কানেক্টিভিটি সেম আছে। সো দ্যাটস আ ওরিয়েন্টেশন, যেটা হচ্ছে স্টিরিও কেমিক্যাল ফর্মুলা ডিফারেন্ট। হলো আর হোমোমান মানে সবকিছু সেম। এটা আরেকটা ক্যাটাগরি আছে কি? হোমোমান। এই কটা আমি এখন আর এক্সপ্লেইন করছি না, এক্সপ্লেইন করব যখন পড়াবো তখন। শুধু একটু জেনে রাখলাম কি এখানে বন্ড কানেক্টিভিটি প্রত্যেকটাই ডিফারেন্ট হবে, ইয়েস অর নো? ঠিক আছে, তাহলে একে একে एग्जांपल দেখা যাক। एग्जांपलটা আমি শুরু করি 2 নম্বর দিয়ে। মনে রাখার জন্য এই অর্ডারটা দিয়ে দিয়েছি, কি বলো? সিসি আর সিসি বন্ডের অ্যারাউন্ডে রোটেশন হবে আর সিএন বন্ডের অ্যারাউন্ডে রোটেশন হবে। একটা एग्जांपल দিয়ে দিই, ধরো যেমন এইটা এই যে, ঠিক আছে, যখন পড়াবো তখন পুরো এক্সপ্লেন, ঠিক আছে? এখন আমরা তাহলে এটা মনে রাখার জন্য করেছি। আমি প্রথমে পড়বো চেন আইসোমারিজম। হলো তাহলে এখানে প্রথমে চেন আইসোমারিজমটা বোঝা যাক। চেন আইসোমারিজম এখানে দেখো, এখানে চেন আইসোমারিজম কি? এই প্রত্যেকটা ক্ষেত্রে যেহেতু মলিকুলার ফর্মুলা সেম, নাম্বার অফ কার্বন অ্যাটম সেম প্রত্যেকটাতে, ইয়েস অর নো? এই সম্পর্কে যেন কারো কোনো দ্বিধা না থাকে, ঠিক আছে? তাহলে এবার ভালো করে বুঝে নিই। তাহলে এইখানে আমি জিনিসটা দেখলাম কি যে এইটা দেখো, তাহলে এটা কি 1 2 3 4 বুঝবে? তাহলে এখানে আমি প্যারেন্ট চেন হলো কার্বন কটা আছে এটা কি বলবো? পিসি। আর সাইড চেন থাকলে কি বলবো? এসসি। তাহলে প্যারেন্ট এটাকে এক্স ওয়াই হবে। প্যারেন্ট চেনে কার্বন কটা আছে? 4টে। সাইড চেনে কার্বন কটা আছে? একটা নেই, 0। দেখি ছোটটা দেখা যাচ্ছে না, বড় করব? তাহলে একটা एग्जांपल আমি এইটাটা আগে দেখছি। এখন 2 নম্বরেরটা এটা কি দেখছি? চেন আইসোমার।
আছে? হ্যালো হ্যালো সাইড চেনে সাইড হ্যাঁ শুনতে পাচ্ছি সাইড চেনে কটা আছে? 0 কোনো সাইড চেন নেই তো রাইট এবারে এখানে কি আছে? এইটা হচ্ছে প্যারেন্ট চেনে দেখো কটা আছে? 1 2 3 তিনটে আছে সাইড চেনে কটা আছে? একটা আছে তারপরে টোটাল কটা? চারটা এখানে চারটা তার মানে এরা চেন আইসোমার এখানে চেন লেন্থটা ডিফারেন্ট ঠিক তো চেন লেন্থ ইজ ডিফারেন্ট বোঝা গেছে এরপরে দেখো তাহলে এটা কেমন হবে কিন্তু আচ্ছা এবারে হচ্ছে এক নম্বরটা কি আছে পজিশনাল আইসোমার হলো তাহলে পজিশনাল আইসোমার কি হবে পজিশন চেঞ্জ হবে একটা দুই নম্বর এইখানে দেখো প্যারেন্ট চেনটা লেন্থটা ডিফার করছে ভালো করে দেখবে কিন্তু গন্ডগোল করে স্টুডেন্টটা প্যারেন্ট চেনটা ডিফার করছে এখানে প্যারেন্ট চেনটা ডিফার করছে না ঠিক তো যখন প্যারেন্ট চেন আমার সেম হয়ে যাবে তখন আমি পজিশনাল আইসোমারের দিকে কথা ভাববো ঠিক আছে এখানে দেখো প্যারেন্ট চেনে কটা আছে লংগেস্ট চেন 1 2 3 4 5 পাঁচটা আছে এখানেও দেখো প্যারেন্ট চেনে কটা আছে কার্বন পাঁচটা এবারে সাইড চেনে কটা আছে একটা এখানে সাইড চেনে কটা আছে একটা কিন্তু এখানে ব্যাপারটা কি 1 2 3 4 5 এখানে 2 নম্বর পজিশনে ছিল এখানে 3 নম্বর পজিশনে এসেছে এজন্য এই কথাটা হচ্ছে পজিশনাল আইসোমার এখান থেকে পার্থক্যটা খেয়াল করবে এটাকে বলে ম্যাজিক নাম্বার হ্যালো তাহলে এখানে 51 আচ্ছা এখানে সাইড চেন একটাই আছে এবার পজিশন দেখো পজিশন কোথায় পজিশন হচ্ছে 3 নম্বর এখানে পজিশন হচ্ছে 2 নম্বরে দেখি ম্যাডাম এখান পর্যন্ত ক্লিয়ার আর কি কি হতে পারে কয়েকটা एग्जांपल নিয়ে নি আরেকটা एग्जांपल হচ্ছে একটা হ্যাঁ শুনতে পাচ্ছি বলে থাক কোনটা স্ট্রাকচারাল আইসোমার কোনটা এটা তো মলিকুলার ফর্মুলা MF সেম হলো তার মানে কি নাম্বার অফ কার্বন অ্যাটম সেম সব কটাই বুঝলে বেশ মুভ করি এবারে দেখো এখানে প্যারেন্ট চেন কটা আছে দেখো প্যারেন্ট চেনের লেন্থ পাঁচটা 1 2 3 4 5 1 2 3 4 5 এখানে এটাকে ফাংশনাল গ্রুপ বলতে পারি অ্যালকাইল এটা তো প্রিফিক্সে বসে সর্ট অফ ফাংশনাল গ্রুপ এইটা এখানে মাল্টিপল বন্ডটা একটা ফাংশনাল গ্রুপ তারপর পজিশন চেঞ্জ হয়ে গেছে টার্মিনাল ছিল সাইডে চলে এসেছে তার মানে আমি এটাকে কি বলবো 1 2 3 4 5 1 2 3 4 5 এটা কত পজিশনে 2 পজিশনে এটা কত নম্বর পজিশনে 1 পজিশনে হলো আরেকটা কি আছে আরেকটা আছে এটা মেটাবলস হ্যাঁ এটা মেটাবলস দা পজিশন আছে কোনটা এটা বলে না এটা বলছ না এটা পজিশনাল আছে এইটা কোনটা নিচেরটা আমি বলে দিচ্ছি এটা মেটাভার্সও বলতে পারো কিন্তু ওখানে প্রায়োরিটি অফ অর্ডারে আছে যেহেতু মেটাভার্স আর যদি ধরো দাঁড়া বলে দিচ্ছি এখানে কি আছে পজিশনাল আইসোমারের মধ্যে যদি হয় এটা পজিশনাল আইসোমার অ্যাজ ওয়েল অ্যাজ মেটাভার্স
কিন্তু আমি এটাকে এখন কি বলবো প্রায়োরিটি অর্ডারে যদি বলেছি আমরা কোএফিসিয়েন্ট দিলাম ক্লাসে আমার কার মধ্যে ক্লাস হচ্ছে এম আর হচ্ছে কিসের মধ্যে এটা আমার সব পজিশনাল আইসোমার নেক্সট তার মানে এইটা আর পজিশনাল আইসোমার আছে সরি এম আর পি এর মধ্যে তাহলে কাকে প্রায়োরিটি দেব এম কে প্রায়োরিটি দেব কিন্তু এটা যদি ডাবল এরকম পরীক্ষায় কোশ্চেন থাকে এটা কি পজিশনাল আইসোমার না মেটামার যদি মাল্টিপল অপশন কারেক্ট থাকে তাহলে দুটোই হলো আর যদি সিঙ্গেল অপশন কারেক্ট থাকে তাহলে আমি দেব মেটামার বোঝা গেল কথা ক্লিয়ার এই জন্য প্রায়োরিটি অর্ডারটা লিখেছি আমি নাম্বার অফ ইয়ে দেখবো এক্সাম্পলস দেবো যেখানে এই ক্লাস হবে তাহলে প্রায়োরিটি অর্ডারটা নিচ থেকে যাবে সব থেকে প্রায়োর এটা রিং চেন আইসোমার্স আর অলসো ফাংশনাল আইসোমার্স যদি রিং চেন আইসোমার হয় হলো আর ফাংশনাল আইসোমার্স হয় তাহলে আমি কাকে প্রায়োরিটি দেব রিং চেন আইসোমার আর তাহলে এটাকে আমি রিং চেন বলবো আইসোমার্স মিটি ক্লিয়ার এবারে দেখো CHO হলো এবারে দেখো এটা হচ্ছে CHO 1 2 3 4 5 1 তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 চলো তাহলে এটা গুণ করে তাহলে সাবস্টিটিউশন এখানে কি হবে সাবস্টিটিউশন পজিশনটা আলাদা হবে এখানে কি সবকটা এক্সাম্পলের একটা জিনিস কি পজিশন অফ সাবস্টিটিউশন ইজ ডিফারেন্ট হলো বোঝা গেছে এরপরে নেক্সট মেটামাস তাহলে মেটামাস মানে কি ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস তাহলে কি ডিফারেন্ট arrangement of atom on either side of a given atom or functional group দেখে তাহলে আমি জিনিসটা কিভাবে বুঝবো তাহলে আমাকে প্রথমে ডিফাইন করতে হবে ভাই তুই ফাংশনাল গ্রুপের চারদিকে যে পড়াটা বলছি তাকে ফাংশনাল গ্রুপ আর অ্যাটমটাকে ডিফাইন কর তাহলে বেসিক্যালি কি এরকম এরকম যদি হয় COC এটা কি ইথার বন্ড এটাকে কি বলবো থাইও ইথার হলো তাহলে এটা গিভেন অ্যাটম এটা হচ্ছে এইটা আর কি কি হতে পারে ফাংশনাল গ্রুপের মধ্যে কি কি হতে পারে এরা তো এটা হচ্ছে কিটো এটা হচ্ছে C ডাবল বন্ড S হলো তারপরে কি আছে এই ফাংশনাল গ্রুপের নাম কি C ডাবল এই ফাংশনাল গ্রুপের নাম কি এই ফাংশনাল গ্রুপের হ্যাঁ সরাচ্ছি দাও দেখছেন এই ফাংশনাল গ্রুপের নাম কি এই ফাংশনাল গ্রুপের নাম কি দেখ এখন ফাংশনাল গ্রুপের নামকরণ করে এরা হচ্ছে মানে পণ্ডিতের পণ্ডিত সব একেবারে মানে হাজির হয়েছে কোথা থেকে ক্লাস 10 এর পড়া ক্লাস 10 এর হ্যাঁ
কোনটা এস্টার, এটা না এটা? ওটা কাঁচকলা, এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ, দুদিকে হলে এস্টার বন্ড হবে। এটা বল লিখেছি আমি O মাইনাস, তাহলে এটা কি অ্যাসিড বা ATE? ঠিকই আছে, এস্টারও বলতে পারো, সমস্যা নেই। যদি O আর দিই তাহলে এস্টার বন্ড হয়ে যাবে। হলো, এই গ্রুপটার নাম কি? কোনটা? এইটা এটা কিটন। কি? কিটন। কিটন। বানান বল দেখি, কিটন। KETON। N KETONE। সেটা বল, এটা কে বলবে? এইটার নাম কি? সালফাইড আছে। কাঁচকলা, থায়োকিটন। এটার নাম হচ্ছে যেমন ইথার, এদিকে কিছু একটা সি থাকতে পারে, এইটার নাম হচ্ছে থায়োইথার। দেখছে? বলে কি বললেন স্যার? কোনটা? আর কোনটা? এটা এটা কিটো, না না এটা থায়োকিটো। থায়োকিটো। হ্যাঁ, কিটো গ্রুপ, থায়োকিটো। সবকটাতেই এখানে অক্সিজেন থাকলে ইথার, সালফার তার বর্দা থাকলে থায়োইথার। দেখছে? লিখি লেখা হয়েছে। দেখছে? এবারে দেখ, তাহলে বেশ, তাহলে এবারে আমরা গ্রুপগুলোকে আর কি কি হতে পারে, যেমন এইটা এটা সালফারিক অ্যাসিড, ওই পাশে একটা কোনো বন্ড থাকতে পারে, তাই তো? আচ্ছা, এরকম করে দিয়ে দিই। হলো, এই নাও, এটাও হতে পারে। আর কি হতে পারে? কি ম্যাডাম, ঠিক আছে তো? তাহলে আমরা গ্রুপগুলোকে আইডেন্টিফাই করে নিলাম। এবারে কয়েকটা আমরা ওয়ার্কআউট করি। এগুলো লেখা হয়ে গেছে, কার্তিকেরগুলো মিনি তো লেখা হলে বলবি, আমি কিন্তু লেখার জন্য অপেক্ষা করে আছি। আর কি হতে পারে? NH হতে পারে। एग्जांपल तो इतने ही अलग अलग एग्जांपल नहीं এই যে মেটাবলিজম, তাহলে এখানে দেখো কি লেখা, এটা কি ইথার বন্ড, তাই তো? কার্বন কটা আছে? একখানা একদিকে, হলো এইখানে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ 4 ড্যাশ, এইখানে 1 ড্যাশ 2 ড্যাশ 3 ড্যাশ, এখানে 1 আর 2, টোটাল দেখো 5টা আছে। এখানে 1 ড্যাশ 2 ড্যাশ ডবল ড্যাশ 3 ড্যাশ, ডবল ড্যাশ 3 ড্যাশ, বুঝছে? এখানে দেখো টোটাল পরমাণু কার্বন আছে, 5টা করে কার্বন আছে। তারপরে মলিকুলার ফর্মুলা সেম, হলো কি ফাংশনাল গ্রুপ আছে? ইথার। ডিফারেন্ট চেইন লেংথ আছে, তাহলে এটাকে আমি এবার দেখো, এটাকে আমি মেটামার বললাম। আচ্ছা ওটা না নোমেনক্লেচার কি হবে? হ্যাঁ, 3 নম্বরটা নোমেনক্লেচার। কোন 3 নম্বরটা নোমেনক্লেচার? এটা তো ধরো মিথক্সি হয়ে গেল, হলো, তাহলে প্রেফিক্সে বসে গেল মিথক্সি, নো প্রবলেম। তাহলে এবার আমি কোন দিক থেকে নেব? 1 2 3 নেব না 1 2 নেব? তাহলে এই দিক থেকে করব মিথক্সি গ্রুপটা, তাহলে 1 2 3 4, তাহলে 2 মিথক্সি, 1 2 3 4 বিউটেন।
always goes to prefix আমি এদিকে সি ডট এবার মিথক্সিটাকে 2 নম্বর পজিশনে দেবো না 4 নম্বর পজিশনে লোয়েস্ট লোকে 3 হতো তো স্যার 2 বা 3 এদিক দিয়ে গেলে 3 হবে আর এদিক দিয়ে আসবে 1 2 3 4 এটা মিথক্সি তাহলে 2 ড্যাশ 2 মিথক্সি 2 মিথক্সি বিউটেন তাহলে একবার মিঠি লেখা হলে বলবি তোর জন্য অপেক্ষা করে আছি লেখা হলে বলবি তাহলে এখানে আমি লিখব ওয়ার্কআউট মেটামরস অর নট এগুলো কি মেটামরস কি হ্যাঁ কি না না প্রথমেরটা না তাহলে কোনটা এখানে দিলাম এ বি সি বলো দেখি এখানে এ আর সি মেটামার তারা সবাই জিজ্ঞেস করবে এটা একটা দেখাবে হ্যালো হ্যাঁ এ আর সি মেটামরস মিঠি এগুলো দেখা যাচ্ছে খাতায় বোর্ডে দেখা যাচ্ছে বড় বড় এগুলো বেশ এগুলোকে আমি একটা নিয়েছি এগুলো মেটামার্স কি না এটা বলতে হবে না না তাহলে আমরা কি করব এইটার মধ্যে রিলেশন কি বলো তো এ আর সি এ আর বি ওদের নাম্বার অফ কার্বন আইটেমস আলাদা ওটা তো স্ট্রাকচারাল আইটেম এটা এ আর বি এর মধ্যে নাম্বার এ আর বি এর মধ্যে কি আছে নাম্বার অফ কার্বন আইটেমস আলাদা আলাদা তার মানে এটার মধ্যে কোনো সম্পর্কই নেই স্ট্রাকচারাল আইসোমারিজমের মধ্যে হায়ার হোমোলগ বলতে পারি কিন্তু স্ট্রাকচারাল আইসোমারিজম বা ধর স্ট্রাকচারাল আইসোমারিজম নেই মলিকুলার ফর্মুলা ডিফারেন্ট ঠিক মিঠি বোঝা গেছে তার মানে এই দুটোর মধ্যে কি করব নো রিলেশন ঠিক আছে আর এই দুটোর মধ্যে কি রিলেশন হবে পজিশনাল আইসোমার পজিশন আইসোমার্স আর মেটামার্স as well এখানে কি লেখা আছে এটা কিন্তু একটা গ্রুপ এই গ্রুপটাকে আইডেন্টিফাই করতে পারছো হ্যাঁ এইখানে আছে তার মানে এটা মেটামার্স as well as পজিশনাল আইসোমার্স তাহলে কাকে প্রায়োরিটি দেব এটা না আমি এটা মেটাকে প্রায়োরিটি দেব তারপর এটা মেটামার্স যদি সিঙ্গেল অপশন থাকে ঠিক আছে সিঙ্গেল অপশন থাকলে মেটামার্স ডবল অপশন থাকলে পজিশন as well as মেটামার্স এইটা বলে দিলাম মিঠি এটা দিয়ে বলে দিলাম এর পরেও ভুল করি জানিস তো আর এটার মধ্যে কি রিলেশন থাকবে এর মধ্যে তো স্যার এটা নাম্বার অফ কার্বন আইটেমস যদি সেম আছে আমার কার্বন এটার মধ্যে স্ট্রাকচার আইসোমারিজম এক্সিস্ট করে বন্ড কানেক্টিভিটি একটা তো একে অপরের ইমেজ হয়ে গেল না দুটো তো একে অপরের ইমেজ সরি ওটা তো বেঞ্জিনের সাথে কানেক্টেড আছে তাহলে এটা কি হবে এটা মেটামার্স হলো এটার মধ্যে রিলেশন এটা নাম্বার 6 6 12 13 6 6 12 13 আর এটাও ডোমো বেঞ্জিন এটা ডোমো বেঞ্জিন এটা ডোমো এটা পজিশনটা সেম আছে কি দ্যাটস ইট তাহলে এটা মেটামার্স এটা কি অর্থ হ্যাঁ মেটামার্স ক্লোরোবেঞ্জিন হলো আর এটা হচ্ছে কি আছে হ্যাঁ আচ্ছা মেটামার্স রাইট ওকে তার মানে এইগুলা হচ্ছে মেটামার্স এটা মেটামার্স তাই তো এটা এটা না মানে স্যার ওখানে এন আছে মানে এন নেই চলছে এন আছে এই তো এন এই গ্রুপটা এটার একদিকে অন্য আর ওটার একদিকে অন্য কানেক্ট তাহলে 1 2 3 4 চারটে কার্বন হলো 5 1 2 3 4 5 1 2 3 4 5 আচ্ছা ছটা কি হবে রাতুল হবে তো হ্যাঁ কেন হবে না আগে তো বুক কেন এটা পরে লিখে
যে আপনি ফাংশনাল গ্রুপটা আইডেন্টিফাই করছেন ফাংশনাল গ্রুপ এখানে আলাদা, তার মানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন আর functional isomers, not metamer. যদি কোনো কম্পাউন্ড একে অপরের ইমেজ হয় তাহলে কি তাদের আরে আর ধারা খাই স্ট্রাকচার বলবো না, স্ট্রাকচার বলবো কি না কনফিগারেশনাল বলবো, অপটিক্যাল আইসোমারিজম আচ্ছা স্ট্রাকচার স্ট্রাকচারাল হবে না, স্ট্রাকচারাল বন্ড থাকে বুঝছে, আর স্পিরিচুয়াল আইসোমারিজম বন্ড থাকে বুঝছে। আচ্ছা তো এইখানে সবাই বুঝবে, এটা স্টার্ট দিয়ে রাখো। নেক্সট গান কি লেখা আছে, হ্যালো ঠিক আছে, তোর একটাও সাড়া পেলাম না, একবার জিজ্ঞাসা করলাম। এরপরে আছে ফাংশনাল আইসোমার। কি এক্সাম্পল নিয়ে নিই কয়েকটা, যেমন এইটা দেখছেন, আচ্ছা বলো দেখি, আমি তিনটে আরেকটা কম্পাউন্ড দিচ্ছি, এটার মধ্যে কি রিলেশন? ঠিক আছে, এটা জাস্ট এক্সাম্পলের জন্য দিলাম, এখানে দেখে রাখবে এইটা, এই তিনটের মধ্যে কি রিলেশন, এইটার আর এইটার মধ্যে কি রিলেশন, এইটার আর এইটার মধ্যে কি রিলেশন, আর এইটার আর এইটার মধ্যে কি রিলেশন? দুটোর মধ্যে তো সি অ্যাটম সেম, কিন্তু এটার ব্যাপারে সি অ্যাটম সেম। হ্যাঁ স্যার পাশাপাশি যেগুলো আছে সেগুলোর মধ্যে সি অ্যাটম সেম, কিন্তু ওর নিচেগুলোর মধ্যে সি অ্যাটম স্যার ওই দুটোই উপরেরটা নিচে মানে ওইটা ওয়েট, এটা একটা ফাংশনাল আইসোমার, সাধারণত বলা হয় এটা অ্যাসিটাইল ক্লোরাইড, এটা ফাংশন আইসোমার টাইপের এটা ফাংশন আইসোমার কোনটা বলতো? ফাংশনাল না এইটা না না না, ক্লোরিন 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 সিএল, এটা সিএল, ক্লোরিন ক্লোরিন, এটা ক্লোরিন, উপরে ডাবল বন্ড, এটা হচ্ছে ও, এটাও ও, অক্সিজেন,
স্যার ফাংশন আইসোমারটা বুঝুন স্যার স্যার না ফাংশন আইসোমার বুঝুন এইটা হচ্ছে অ্যাসিডাইল গ্রুপ, অ্যাসিডাইল ক্লোরাইড হলো। এইটা হচ্ছে কিটো গ্রুপ হলো। এইটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এই দুটোর মধ্যে সে ফর এক্সাম্পল এ ড্যাশ, তাহলে এইটা হচ্ছে কিটো গ্রুপ, এটা অ্যালডিহাইড গ্রুপ, এটা কিটো, এটা অ্যাসিটাইল, এটা কিটো, এটা ক্লোরাইড C2CCl। এটাকে আমি বলতে পারি পজিশনাল আইসোমার, আর কিছু না। ওই তিনটে এই দুটোর মধ্যে রিলেশন পজিশনাল আইসোমার, এটার মধ্যে রিলেশন পজিশনাল আইসোমার, এই দুটোর সাথে এটা রিলেশন হচ্ছে ফাংশনাল আইসোমার। এটা অ্যাসিড ডেরিভেটিভ, এটা কিটো ডেরিভেটিভ। বুঝছো কি বুঝিয়ে দিই? সব ফাংশনাল গ্রুপগুলো একেবারে পুরো একদম পার্টনার ক্লাসে দিয়ে চলে এসছো। আর এগুলো হওয়া যায়, বোঝা যায়? হ্যাঁ, একটাও ফাংশনাল গ্রুপ মনে নেই, মনে আছে একটাও মনে নেই, কিছুই বুঝতে পারো না, ক্লাস 10 এ পুরো ফাঁকি মেরেছো। এইটা যদি আমার অ্যাসিড হয়, এই যে মনে করে রাখো কি কি তৈরি করতে পারো, এটা অ্যাসিড গ্রুপ তো না, এখানে আর নেগেটিভ ওকে, তার মানে এখানে কি হবে আর সি ও ও আর ড্যাশ দিলাম, এটা এসটা হলো। এরপরে তাকে যদি আর সি ও, এটা যদি আমি সিএল দিই, এটা হবে অ্যাসিটাইল ক্লোরাইড হলো, অ্যাসাইল ক্লোরাইড আর অ্যাসিটাইল ক্লোরাইড। এটা হচ্ছে অ্যাসিডের ডেরিভেটিভটা, দেখো এটা ওর সাথে রিপ্লেস করেছে সিএল। এটাকে যদি অ্যামাইড দেয়, এটাকে অ্যামাইড বন্ড করবে, এটা অ্যাসাইল ক্লোরাইড, এটা অ্যামাইড NH2। তো এটা অ্যাসিডের ডেরিভেটিভ না, আর এটা কিটো ডেরিভেটিভ। সেটা হচ্ছে ফাংশন আইসোমার থেকে সেটা এইটা এটার মধ্যে এটা হচ্ছে একটা সেট হলো, এটা সেকেন্ড সেট। এ আর এ টেস্টের মধ্যে রিলেশন হচ্ছে ফাংশনাল আইসোমার। এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে কিটোন, ফাংশনাল গ্রুপ ডিফারেন্ট। চারটের মধ্যে একসাথে চারটের মধ্যে আমি বলি রে ভাই, যে ভালো করে পড়ে আসছে এই নিয়ে আইডেন্টিফাই করে দেবেন। এটা একটা সেট, দুই নম্বর সেট হচ্ছে এইটা, বুঝছে? এইটা এটার মধ্যে পজিশন হয়ে গেল, কিন্তু এই দুটোর সাথে এইটা হচ্ছে ফাংশনাল আইসোমার, বুঝছো? আরেকটা एग्जांपल, 3 নম্বর एग्जांपलটা আমি উপরে লিখে দিই। 3 নম্বর एग्जांपलটা এটারই ফাংশনাল আইসোমার, যেমন এই জিনিসটা এটা হচ্ছে অ্যামাইড হলো, আর এইটা হবে ইমিন, এটা হচ্ছে IMINE, আর এটা হচ্ছে অ্যামাইড। দেখো এখানে নাম্বার অফ অ্যাটম সেম, বন্ড সেম, কিন্তু এটা ডিফারেন্ট কোথায়? এটা ডিফারেন্ট হচ্ছে, এটা পেনটা পেন তো লাল আছে, লাল হ্যালো, তাহলে এটা অ্যামাইড বন্ড। এবারে একটা জিনিস দেখবো, এগুলোর মধ্যে একটা রিলেশন আছে, এটা অ্যাকচুয়ালি প্রটোমার্স বটে হ্যালো। আমি বলে দিচ্ছি, আগে থেকে বলছিলাম প্রটোমার্সটা ঠিক এর পরেই পড়বো। তাহলে এটা অ্যামাইড, এটা ইমিন, তাহলে ফাংশনাল আইসোমার দুটো ডিফারেন্ট, কিন্তু তার মানে আমার কার ক্লাস হচ্ছে, এটা প্রটোমার্সও বটে, এটা ফাংশনাল আইসোমার্সও বটে। তাকে প্রায়োরিটি দেবো। রাত को ये दिन चलो प्यार से, এটা প্রটোমার্সের উপরে নিয়ে আছে ফাংশনাল আইসোমার, তার মানে এটাকে আমি কি করবো? ফাংশনাল আইসোমার বলবো। কিন্তু এটা ফাংশনাল আইসোমার as well as protomers as well. Protomers are different. I rules যায় এত খবর তাবর করতে হবে না, কত সময় ও পরে এক্সপ্লেইন করবে, ঠিক আছে? দেখছে নেক্সট, তাহলে নেক্সট কি আছে? প্রটোমার্স। চলে এবার প্রটোমার্স, এগুলো মুছে দিই, মুছে দিই এগুলো।
টটোমার্স বায়োলজিতে ছিল দেখাস তো, আমি একটু তোর কাছ থেকে শিখে নেব কোথায় পেয়েছিস টটোমার্স। ঠিক আছে, আচ্ছা বেশ। সাম ইম্পর্টেন্ট ফাংশনাল আইসোমার্স, সাম ইম্পর্টেন্ট দেখাচ্ছে সাম দেখলে আমরা বুঝবো যে আমাদের কোথায় কোথায় যাওয়া হয়েছে। যেমন এইখানে লোকে গন্ডগোল করে, এটা স্পষ্ট, ঠিক আছে, এটা লোকে বেশি গন্ডগোল করে, এইটাতে গন্ডগোল করে, যেমন এ বি সি আচ্ছা এটা তাহলে এ বি সি এফ এন্ড দিস ওয়ান জি, লোকে গন্ডগোল করে এই দুটোতে। ঠিক আছে, মনের মধ্যে কেন পুরো রাখা থাকে যে অ্যাসিড থাকে, আমি এস্টারের মতো করে ফাংশন আইসোমার করি। আমি যদি অ্যামিন কেমিক্যালি ইউজিং কমপ্লেক্স অফ ভ্যালিডিটি অনলি 3 ইউনিট, কারণ 3 আর ভেরি 3 ডিফারেন্ট অ্যামিনস। ঠিক আছে, এরপরে আছে টটোমারিজম। তাহলে টটোমারিজমের মধ্যে কি আছে? ইন্ট্রামলিকুলার
ইন্ট্রামলিকুলার প্রোটন ট্রান্সফার এরকম ব্যাপারটা হচ্ছে আর এটাকে কি হতে হবে sp3 হতে হবে sp3 হাইব্রিডাইজ এটা যাবে এখানে এটা যাবে এখানে তাহলে কয়েকটা ওয়ার্কআউট করে নি মোস্ট ইম্পর্টেন্ট তাহলে এখানে আমরা কি দেখবো ওয়ার্কআউট করবো ধরো দেখি কে কে কিটোইনল এক্সিবিট করবে কে কে করবে চটপট করে ফেলো
ওটা 1 আর ওটা 5 ও 5 আর 1 আচ্ছা এখানে কি দিয়েছে ওকে নাম করে নাও কবে দিল alpha hydrogen yes আছে এখানে alpha hydrogen 9 তো এটা yes হলো এখানে 1 2 3 4 alpha hydrogen 9 এখানে আছে alpha hydrogen yes এটা হচ্ছে alpha hydrogen টা হলো এখানে alpha hydrogen 9 এখানে alpha hydrogen 9 এটা হবে না এখানে alpha hydrogen আছে কার্বন কি sp3 এটা নয় তাহলে এটা হবে না হলো তারপরে এখানে কি আছে এখানে अल्फा हाइड्रोजन 1 2 3 4 अल्फा हाइड्रोजन नहीं है এখানে अल्फा हाइड्रोजन नहीं है হবে না তাহলে কোনটা হলো 1 2 আর এইটা হবে এইটা হবে এইটা হবে বুঝছে তাহলে এইখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো এটা 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন তাই তো তাহলে এখানে আমি হাইড্রোজেনকে দিলাম তাহলে এটা হচ্ছে 1 2 3 সিস্টেম এই হাইড্রোজেনটা 1 পজিশনে গিয়ে লেগে আছে আর কি কি হতে পারে যেমন আরেকটা সেট আছে এটাকে বলে যে 1 2 4 সিস্টেম 1 2 3 4 তাহলে আর কি কিতে হতে পারে যেখানে এরকম সিস্টেম থাকবে আরেকটা সিস্টেম থেকে নি এটা হাইড্রোজেন আছে আর আমরা কাটবো এটা এখানে এটা এখানে এটা এখানে এটাকে কি করব ট্রাইক্লোন Tenor system in diphylon system. তাহলে এটা কি হয়ে গেল 1 2 3 4 4 নম্বর কার্বন থেকে হলো আর কি কি হতে পারে আর এইটা হতে পারে তো আচ্ছা এটা গেল এটা একটা সিস্টেম 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 3 তে কি কি হতে পারে नाइट्रोसो ऑक्सीजन सिस्टम এটা নাইট্রোসো মিটি গেল কোথায় আর লিখেছে হ্যালো এটা হচ্ছে হ্যালো 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 নাইট্রোসো সিস্টেম এটা হচ্ছে ফোনটাইন সিস্টেম এটা স্যার বাড়ি থেকে ফোনটাইন যুক্ত করে ভালো করে তো এর মধ্যে ঘুষে ঢেলে ঠিক আছে সিস্টেম ও একটা কি হচ্ছে CH2 CH3 আর
नाइट्रो एसिडाइजेशन বলো ওটা ফাংশন গ্রুপ ফাংশনাল গ্রুপ দিয়ে এরকম হবে নাকি করে হয়? না হবে সেগুলোর মধ্যে সমস্ত একটা দুটা হবে এখানে সি তাহলে এবার আমরা দেখে নিচ্ছি ইকুইভ্যালেন্ট কম্পারিজনে কম্পাউন্ড হেডিং সেট এমএফ এমএফ মানে মলিকুলার ফর্মুলা one compound is a chain and another is ring এটা chain এটা ring ring chain isomerism is also called functional isomerism কেন এর ওটাই অ্যালকাইন এবার তোমরা জানো নোমেনক্লেচার পড়াশোনা করেছো আনসার সলিউশনকে আমরা একটা ফাংশনাল গ্রুপের মধ্যে ধরি তাহলে হয়ে গেল তাহলে ring chain isomerism is also called functional isomerism তাহলে আমি যদি এখানে আমাদের মধ্যে সিঙ্গেল অপশন থাকুক এটা ring chain নাকি functional isomerism তাহলে এখানে আমি বলবো yes it is ring chain isomerism as well as functional isomerism সিঙ্গেল পয়েন্ট উত্তর দিলে কি হবে না এটা হচ্ছে ring chain isomerism হলো তাহলে ring chain isomerism মানে ring এবং চেন দুটো কথাই লেখা আছে দুটোকেই আমি ব্যবহার করছি মোমেন্ট টু সেই ইট ইজ রিকোয়ার্ড ঠিক আছে তাহলে আজকে মোটামুটি আমরা র্যাপ আপ করে ফেলেছি
বসো আজকে ছোট্ট করে দেখে নাও যে আমি আজকে কি কি পড়ালাম, খেয়াল আছে না নেই? সবই ভুলে গেছো? Now there is a question for you. Which of the following compound does not involve বেসিক্যালি এখানে কিছু নেই, মানে এখানে একটা হাইড্রোজেন আছে, এ আর সি একই হয়েছে। ऐसा लगा ट्विस्ट, कहानी में ट्विस्ट भी रहना चाहिए, धोखेबाज भी होना चाहिए। ठीक है, তাহলে কি কি হবে এইখানে দেখো। এইটা অ্যাকচুয়ালি এটা একটা রিজিড সিস্টেম। এটা কি রকম দেখতে জানো? এটা বেসিক্যালি এইরকম সিস্টেম দেখতে। সরি, এখন যেহেতু এটা এরকম দেখতে, কারণ হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে আছে হাইড্রোজেন। এইবার এইটা যদি আমরা সরিয়ে দাও, এটা একটা বলা আছে অ্যাকশন নট ইন অ্যারাউন্ড। এবার এইটা যদি আমি সরিয়ে দিই, তার মানে আমি হাইপোথেটিক্যালি বললাম যে এরকম একটা কিছু হয়ে গেল। হাইপোথেটিক্যালি আমি এটা ধরলাম যে এটা এরকম হয়ে গেল, এখানে প্লাস, কিন্তু এটা তো তাহলে sp তো হাইড্রোজেন কিন্তু 120 হওয়া উচিত। বাট দিস ইজ ভেরি স্ট্রেঞ্জ। সেই জন্য কি হয় যে এই যে তুমি যদি বলো যে তার মানে এটা কি হবে? এটা আচ্ছা, এটা ক্যাটায়ন তৈরি করলাম, বেশ ঠিক আছে, এটা এখানে আসবে, এটা এখানে যাবে। তার মানে এরকম একটা সিস্টেম হতে হয়, ইয়েস অর নো? তাই তো? এবার দেখো এটা 120 ডিগ্রি যদি হয়, তাহলে এখানে এই জায়গাটা খুব স্ট্রেন হবে না, তাই তো? তার মানে ইকুইলিব্রিয়ামটা বেসিক্যালি পুরোটাই এইদিকে হয়ই না, পুরোটাই এইদিকে হয়ে যায়। বুঝা গেল? তার মানে এটা ইকুইলিব্রিয়াম সেকোমারিজম অলমোস্ট ইম্পসিবল। সেম গোজ ফর দিস। হলো, এইবার দেখো এইটাতে কি হচ্ছে, এখানে একটা ড্রাইভিং ফোর্স আছে, এটা একটা ফোর্স, এটা অ্যাকচুয়ালি কিছু PY3 থেকে কালেক্ট করা, এখানে হাইড্রোজেন আছে। এইবারে এটা কি হতে পারে যে এটা ধরে গেল এখানে, তার মানে এটা এরকম হবে, এই একই হবে যে কিছু বলছিল। হলো, ওই যে আইসোমারিজম আছে কিনা, হলো, রেজোনেন্স আছে। তো রেজোনেন্স এখানে যখন ক্ষেত্রে এটা বেঞ্জিন হয়ে গেল, তো এটা একটা রেজোনেন্স স্টেবিলাইজ স্ট্রাকচার হলো, আর এটা কিটো স্ট্রাকচার। এটা যেহেতু রেজোনেন্স স্টেবিলাইজেশন অ্যাকোয়ার করছে, সেই জন্য ওটা ইকুইলিব্রিয়ামটা কোন দিকে থাকবে? এই দিকে থাকবে। এটাও কিটো এনর জন্য বানাইলাম, কিন্তু এখানে যেহেতু অ্যারোমেটিসিটি গেইন করছে, এটা মোর ফেভারেবল।
হয়েছে? আর কোন দিকে যাই বস? ডি তে যাই, হলো? ডি তে এবার কি আছে? এরকম একটা সিস্টেম আছে। এটা কি হবে? এটা এরকম যাবে, ঠিক আছে? আমি দেখি এটা এরকম করলাম একটা। ঠিক তো? এটা প্রেফারেবল। এটা দেখে মনে হচ্ছে এটা প্লেন। এটা প্লেনের নরমাল। রাস্তাটা কিরকম দেখতে? এটা দেখতে এইরকম। দেখ কেমন লাগে? দেখ কেমন লাগে? হ্যাঁ, স্ট্রাকচারগুলো আঁকতে এরকম মনে হয়। স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এরকম দেখতে। এইখানে হাইড্রোজেনটা ছিল, তাই তো? তার মানে এটা এখানে যেতে পারে, এটা এখানে আসতে পারে, অল্প একটা হতে পারে। তার কারণ এরপরে কি যখন স্ট্রাকচার হবে जो दिखता है वो होता नहीं, और जो हो रहा है वो ये दिखता नहीं। সম্ভব বাট লেসার দেখে হ্যাঁ অঙ্ক সবই অঙ্ক এই 109 ডিগ্রি এইখানে কি আছে? এটা বেসিক্যালি এইরকম, এইটা এই দিকে আছে। এই দিকে তুমি দেখো একটা ভাবছি মডেল থিঙ্কিং, আরেকটা কোন দিকে আছে? আরেকটা এটা এইরকম আছে, হলো? তার মানে এই যে বন্ডটা এটা হচ্ছে ফ্রন্ট বন্ড, এটা পেছন দিকে আছে, আর এটা এই দিকে আছে, এইরকম হয়েছে। এই বন্ডটা লক্ষ্য করো, এটা হাইড্রোজেনটা, এটা এই বন্ডটা, আমরা তো দেখে যেতেই হবে। তারপরে যে এইখানে রেখা থাকবে নিচে নেমেছে, তার মানে তা কোথায় থাকবে? এটা এরকম আসবে, এইখান থেকে এটা নিচে যেতেই হবে। 109 ডিগ্রি তো, 0 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, তারপরে 109 ডিগ্রি, লাইক দিস। এদিক দিয়ে যাবো, -20, -30, -40, -90, 100, এরকম আসবে। বুঝলে? তাহলে কোনটা কোনটা হলো? এইটা কিছুটা হতে পারে, সম্ভাবনা রয়েছে। এইটা হবে না, এইটা এআরসি তো হবে না, এআরসি হবে না, এটা এটা বুঝলে? ই তো স্যার ইয়ের মধ্যে হবে। ये तो होगा, আবার ডাজ নট বলেছি, does not, তাহলে উত্তরটা কোনটা? কোনটা কোনটা? তাহলে এআরসি এটা হবে না আর সিটা হবে না, ঠিক তো? আচ্ছা, তাই তুই উল্টো দিকে করেছিস না? আমি সিটা ভেবে এইটা, ও আচ্ছা, থ্যাংক ইউ। এটা আমি এইচটা বুঝতে পারি, সি থেকে এইচটা